আসসালামু আলাইকুম। শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা হাঁস মুরগি কবুতর লালন পালন করেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মুরগিগুলোর কিন্তু বড় ধরনের হুমকি সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার মুরগির বড় ধরনের রোগবালাই আসার সম্ভাবনা আছে। এবং কি রোগবালাই এই 3 মাসের মধ্যে মুরগির হয়ে থাকে এবং কি কারণে হয়ে থাকে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আজকে যে আলোচনাটি করব এটি কিন্তু সম্পূর্ণ কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো হচ্ছে বাস্তবিক প্রেক্ষাপট থেকে আলোচনা করা। বিশেষ করে আমি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন যাবৎ মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত এবং আমার বাস্তবিক প্রেক্ষাপট থেকে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আপনাদের বাস্তবতা জীবনের সাথে মিলিয়ে নেবেন, দেখবেন আমার কথাগুলো ইনশাল্লাহ আপনার সাথে মিলে যাবে। এবং বর্তমান মাস থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো শুরু হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, প্রথমে তো হচ্ছে বর্তমান যে মাসটি যাচ্ছে এটি হচ্ছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ আশ্বিন মাস। বাংলা মাস হিসাব করলে আশ্বিন মাস, আর সামনে হচ্ছে কার্তিক, তারপর হচ্ছে অগ্রহায়ণ, তারপর হচ্ছে পৌষ মাস। তাহলে শীতকাল আসতে আর মাত্র 2 মাস বাকি আছে, এই মাস সহ 3 মাস বাকি আছে। এই 3 মাসের ভিতরে আপনার খামারে মোটামুটি বড় ধরনের রোগবালাইগুলো আসবে। যেমন কি রোগ আসতে পারে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে সিমটমসগুলো বলি। আপনি দেখবেন হঠাৎ করে আপনার মুরগি ঝিম ধরে বসে আছে এবং মুরগিটি হঠাৎ করে মারা গেছে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার মুরগি কী কারণে মারা গেছে। তারপর হচ্ছে মুরগির আপনি ভিজুয়ালি দেখবেন যে মুরগির চোখ বন্ধ করে বসে আছে, মুরগির চোখে পানি জমে মুরগির চোখে কড়াই হয়ে গেছে। তারপরে দেখবেন মুরগির ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে মুরগির ঠান্ডা লেগে গেছে। এরপরে দেখবেন মুরগির ব্রনকাইটিসের সমস্যা। প্রিয় ভিউয়ার্স, তারপর মানে এই 3 মাসে কিন্তু আপনি মুরগির পায়খানার সমস্যা কম পাবেন, কিন্তু মুরগির অন্যান্য সমস্যাগুলো পাবেন। আর এই সকল সমস্যাগুলো কিন্তু মুরগির ভাইরাসের কারণে হয়। আর যারা বাচ্চা মুরগি লালন পালন করেন আপনাদের জন্য কমন কথা সেটা হচ্ছে, আপনাদের দেখবেন হঠাৎ করে মুরগির নিউমোনিয়া হয়ে গেছে, মুরগি হাঁটতে পারতেছে না বা মুরগির পাগুলো চিকন হয়ে গেছে, মুরগি দাঁড়াতে পারতেছে না এবং মুরগি হা করে বড় বড় শ্বাস নিতেছে। এরপরে মুরগির বাচ্চার বসন্ত গুটি উঠবে এই 3 মাসের ভিতরে, অর্থাৎ আপনার বিশেষ করে অগ্রহায়ণ মাসের দিকে, যেটাকে অক্টোবর মাস বলি আমরা, অক্টোবরের দিকে কিন্তু মুরগির এই বসন্তের গুটির সমস্যা কিন্তু অনেক বেশি থাকে। এরপর বাচ্চার নিউমোনিয়া, মুরগির বাচ্চার নিউমোনিয়া লেগেই থাকবে। এরপর নাভি ইনফেকশন তো আপনার অগ্রহায়ণ মাস, কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস, অর্থাৎ অক্টোবর আর নভেম্বর এই 2 মাসের ভিতরে আপনার নাভি ইনফেকশনের যে সমস্যাগুলো এগুলো বেশি হয়ে থাকে, কারণ তখন ওয়েদারটা চেঞ্জ হতে থাকে, মুরগি সঠিকভাবে তাপ পায় না। যারা দেশি মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু জানেন দেশি মুরগিগুলো বাইরে ছেড়ে দেন, সঠিকভাবে তাপ পায় না। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করে জানাবো এগুলো সম্পূর্ণ একটি অগোছালো আলোচনা, তারপরে কিন্তু এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে। আমি আপনাদেরকে আবারও বিষয়টি খুলে বলি। এই 3 মাসের মধ্যে যেহেতু ওয়েদার পরিবর্তন হবে, অর্থাৎ শীতকাল আসবে গরমকাল গিয়ে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আপনার খামারে শীতের শুরুতে অথবা শীতের শেষে একটি বড় ধরনের দখল আসবে। শীতকাল যখন শেষ হয়ে যাবে তখন একটি বড় ধরনের সমস্যা হবে এবং শীতকাল যখন আসতে থাকবে তখন একটি বড় ধরনের সমস্যা হবে। আর এই সমস্যাগুলো আমরা জানি ভাইরাস সমস্যা। এখন এই ভাইরাসগুলো মোকাবেলা করতে হলে আপনার যে কাজগুলো করতে হবে, আপনি চাইলে যে আপনার মুরগি ঠান্ডা লেগে গেছে বা হঠাৎ করে বসে গেছে আপনি মুরগিটিকে চিকিৎসা করে আপনি সুস্থ করে ফেলতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। মুরগি কিন্তু যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় তখন আপনি চিকিৎসা করে মুরগিকে সুস্থ করতে পারবেন না। আপনার মুরগি যদি সুস্থ হয় কিন্তু আগের মতো সুস্থ হবে না। আর যদি কারো যদি পোষা প্রাণী থাকে, অর্থাৎ আমার মতো শৌখিন মুরগি যারা লালন পালন করেন, এদের তো এই লসগুলো অনেক বড় ধরনের লস। আর যারা দেশি মুরগির খামার বা ব্রয়লার বা সোনালি যাদের খামার, তাদের কিন্তু ওই অবস্থায় মুরগিগুলো কিন্তু জবাই করে দেওয়া ছাড়া আর কোনো কায়দা থাকে না। প্রিয় ভিউয়ার্স, এই সমস্যাটি থেকে বাঁচার জন্য আপনাকে এই 3 মাসের ভিতরে মুরগিকে ভ্যাকসিন করাই ফেলতে হবে। আপনার মুরগির বয়স অনুপাতে যে ভ্যাকসিনটা বাকি রয়ে গেছে এই ভ্যাকসিনটা করাই ফেলবেন। বয়স অনুপাতে ভ্যাকসিনগুলো সবগুলো কোর্স করাই ফেলবেন। অর্থাৎ আপনার এই আশ্বিন মাস থেকে, আপনার এই সেপ্টেম্বর মাস থেকে, আজকে হচ্ছে আশ্বিন মাসের 2 তারিখ, তো আপনার মোটামুটি 3 মাস রয়ে গেছে। আগে থেকে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন ইনশাল্লাহ শীতকালে যে বলে না যে মুরগি সব মারা যায়, শীতকালে মুরগি টিকে না, শীতে কিন্তু মুরগি মারা যায় না, মুরগি মারা যায় শীতের শুরুতে এবং শীতের শেষে। প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টি ক্লিয়ার। আপনারা মুরগিকে বয়স অনুপাতে ভ্যাকসিনটা করাই ফেলবেন। তারপর হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আমার ভ্যাকসিন করানো আছে, এখন আমি কি করতে পারি? ভ্যাকসিন করানো আছে যেহেতু, এখন আপনি শুধু খালি র্যানাসি, লাইসোবিট এগুলোর কোর্স করাবেন। র্যানাসি কোর্স করাবেন, লাইসোবিটের কোর্স করাবেন, তারপর হচ্ছে প্রোটিমিনের কোর্স করাবেন বা অ্যামাইনো অ্যাসিড এগুলোর কোর্স করাবেন। আর এগুলোর কোর্স করাইলে আপনার মুরগির ভিটামিনের যে ঘাটতিটা থাকে ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, আপনার মুরগিটা সবল তুষ্ট থাকবে। আর লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আর ভিটামিন সিও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা সর্দি জ্বর থেকে মুরগিকে প্রোটেক্ট দেয়, মোটামুটি ভালোটা প্রোটেক্ট দেয়।
এখন যারা গ্রামে আছেন যে আপনারা এই ওষুধগুলো পাবেন না, আপনারা কী খাওয়াবেন? আপনারা যারা গ্রামে আছেন আপনারা প্রত্যেক দিন দুপুরবেলা হলে লেবুর পানি খাওয়াবেন এবং তার সাথে আপনারা রসুনের পানি খাওয়াতে পারেন। আর সকালবেলার ক্ষেত্রে আপনারা আদার পানি খাওয়াবেন। এখন কতটুকু আদা দিতে হবে, কতটুকু লেবু দিতে হবে, বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আপনি যদি 1 লিটার পানি নেন তাহলে 1 লিটার পানির সাথে আপনি 3 চামচ করে দিবেন রস। বিষয়টা ক্লিয়ার? 3 চামচ করে রস দিয়ে মুরগিগুলোকে এখন থেকে কোর্স করানো শুরু করে দেন। ইনশাল্লাহ শীতকাল আসার আগে আপনার মুরগির কোর্স শেষ হয়ে যাবে। আর কোর্সের সিস্টেম হচ্ছে যদি আপনি প্রাকৃতিক কোর্স করান, অর্থাৎ আদা, রসুন, তারপর হচ্ছে পেঁপে পাতার রস, এরপর হচ্ছে লেবু, এই ধরনের যদি আপনি প্রাকৃতিক কোর্স করান তাহলে অবশ্যই এই কোর্সগুলোকে আপনার 7 দিন কন্টিনিউ করতে হবে। একটানা 7 দিন খাওয়াতে হবে আর প্রত্যেক মাসে 7 দিন করে খাওয়াই যেতে হবে। আর যদি আপনি ওষুধ হিসাবে খাওয়ান তাহলে আপনি 3 দিনেরও কোর্স করাতে পারেন, 5 দিনেরও কোর্স করাতে পারেন। এখন আসি মুরগির বাচ্চার ক্ষেত্রে কী কাজ করবেন। মুরগির বাচ্চার ক্ষেত্রে বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপে রাখবেন, অর্থাৎ সে যেন সঠিকভাবে তাপ পায়, তার নাভিটা যেন দ্রুত শুকাতে পারে। আর নাভি কাঁচা থাকার তার কারণ হচ্ছে মুরগি যখন বাইরে ঘোরাফেরা করে খাবার দাবার কী খায় এটা কিন্তু আপনি দেখতেছেন না। এই খাবারের সমস্যার কারণে মুরগির কিন্তু নাভিতেও ইনফেকশন তৈরি হয় এবং নিউমোনিয়া হয় মুরগি বাইরে ঘোরাফেরার কারণে, মাটির মধ্যে হাঁটা চলার কারণে। আপনি মুরগি মাটির মধ্যে ছাড়বেন, তবে একটি টাইমে ছাড়বেন, রেগুলার মাটিতে আপাতত ছাড়ার দরকার নেই। আর বসন্তের গুটি কী জন্য আসে? বসন্তের গুটি আসে এই সময়টাতে যখন ওয়েদারটা চেঞ্জ হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে মশার উৎপাত বেড়ে যায়। আর মশার যখন উৎপাত বাড়বে তখন আপনার মুরগির বাচ্চার ক্ষেত্রে মশা যখন কামড়াবে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে। একটা যদি গুটি বের হয়, মশা যখন এই গুটির উপরে বসবে অন্যান্য মুরগির উপরে ছড়াই ফেলবে এবং এই মশা মাছি এগুলো কিন্তু আপনার গুটি বসন্ত যেই সমস্যাটা এটা কিন্তু বেশি ছড়ায় মশা মাছির মাধ্যমে। আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার আইডিয়া দিই। মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে বয়স অনুপাতে ভ্যাকসিন করাবেন, বাচ্চাকে সঠিকভাবে তাপে রাখবেন, অর্থাৎ কুচের মুরগিকে বাইরে ছাড়া দরকার নাই আপাতত। বাচ্চা এবং মুরগিকে আপনার খাঁচার ভিতরে আটকিয়ে খাবার পানি দেন, পানির সাথে বাচ্চার পানির সাথে লাইসোবিট দিবেন এবং ভিটামিন সি দিবেন। এবং যেহেতু বাচ্চা সেজন্য আপনারা থাইবিন ব্যবহার করবেন। কিভাবে থাইবিন ব্যবহার করবেন, কীভাবে ভিটামিন সি ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। 1 লিটার পানিতে 1/2 মিলি করে দিবেন, 1/2 মিলি করে যতদিন পর্যন্ত বয়স 15 দিন, 15 থেকে 20 দিন পর থেকে আপনি 1 লিটার পানিতে 1 মিলি করে দিয়ে বাচ্চাগুলোকে এইভাবে কোর্স করাতে পারবেন। এখন আসি একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে মুরগির ব্রনকাইটিসের সমস্যা। মুরগির ব্রনকাইটিসের সমস্যা হলে আমরা মনে করি যে ব্রনকাইটিসের সমস্যা হলে সহজে চিকিৎসা করে সুস্থ করা যায়। অর্থাৎ ব্রনকাইটিসের সমস্যাটা কিন্তু এরকম যে মুরগি দেখবেন নাক দিয়ে পানি বের হইতেছে বা মুরগির মুখ দিয়ে পানি বের হইতেছে, মুরগি বড় বড় শ্বাস নিতেছে, তখন আমরা মনে করি যে ঠান্ডার ওষুধ কোর্স করালে মুরগি কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু ব্রনকাইটিসের সমস্যাটা কিন্তু ভয়ানক। আপনি এই সমস্যা হলে আপনি মুরগিকে সহজে সুস্থ করতে পারবেন না। এই জন্য আপনাকে সব সময় আপনাকে মুরগির চিকিৎসা করানোর চাইতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চিন্তা ভাবনা করবেন। যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে ব্রনকাইটিসের সমস্যা হলে মুরগিকে ছোটো একটি ট্রিটমেন্ট দিলে কিন্তু মুরগি সুস্থ হয়ে যাবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে তাহলে আপনি চিকিৎসা করে মুরগি সুস্থ করতে পারবেন না। তো ব্রনকাইটিসের সমস্যা, মুরগি হা করে শ্বাস নেবে, গার ফেলে দিবে এবং চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, এই সবগুলো সমস্যা নিয়ে কিন্তু ব্রনকাইটিসের সমস্যা তৈরি হবে এবং পায়খানার সমস্যা থাকে। কিন্তু যদি ঠান্ডা লেগে যায় তাহলে মুরগি দিব্যি খাবার দাবার খাবে, শুধু গেলে ঠান্ডার কারণে মুরগি সাউন্ড করবে, খক খক করে সাউন্ড করবে, এই সমস্যাগুলো হবে। প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলে দিই, যেহেতু এটি অগোছালো আলোচনা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দেখে আমি এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই 3 মাসের মধ্যে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, মুরগির বয়স অনুপাতে ভ্যাকসিন কোর্স শেষ করতে হবে এবং মুরগিকে অবশ্যই মুরগিকে কৃমির কোর্স করাই ফেলতে হবে। মুরগির যদি 60 দিন বয়স হয়ে যায়, 55 থেকে 60 দিন বয়স হয়ে যায়, মুরগির যে কৃমির কোর্সটা করানো লাগে এটা করাই ফেলবেন, বয়স অনুপাতে মুরগির কৃমির কোর্স করাই ফেলবেন। আর মুরগির বাচ্চার ক্ষেত্রে অবশ্যই হিটে রাখতে হবে, বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেওয়া যাবে না। এবং যেহেতু মশার উপদ্রব বেড়ে যাবে সেজন্য আপনাকে কয়েল ব্যবহার করতে হবে বা আপনার খামারে বা আপনার বাসায় ধোয়ার ব্যবস্থা করতে হবে, যেন মুরগিগুলোকে মশা বা মাছি কোনোভাবে আক্রমণ না করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটির মাধ্যমে শীতের প্রস্তুতি হিসাবে আপনারা মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেছেন। ইনশাল্লাহ নেক্সটে আমি এই বিষয়টি নিয়ে একটি বিস্তর আলোচনা করব এবং খুবই পাই টু পাই সবগুলোকে আলাদা আলাদা পয়েন্ট আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ওই বিষয়গুলো আপনারা জানতে চান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।